নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মাসিক রাশিফলের ভিডিও এবং কর্কট রাশির ভিডিও। অর্থাৎ আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব, করার চেষ্টাটা করব যে কর্কট রাশি বা কর্কট রাশির জাতক বা জাতিকারা আগস্ট মাস, এই যে নতুন মাস, কি রেজাল্ট, কি ফল পেতে পারেন, কতটা ভালো, কোন দিকগুলো ভালো ফল পেতে পারেন বা মন্দ ফল পেতে পারেন, তার ইনফরমেশন, তার তথ্য এই ভিডিওতে শেয়ার করছি, করার চেষ্টা করছি। প্রত্যেকটা ভিডিওতে আমি আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলার বেস আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন তো রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি, সময় ওয়েস্ট করবো না। এবং শুধু একটা কথাই বলবো যে এই ভিডিওগুলো একটা চলার পথের গাইড বা একটা একটা পথ রেখা তৈরি হতে পারে, ম্যাপ বলতে পারি, বাদ বাকি সিদ্ধান্ত আপনার। আপনি বা আমি, আমরা যখন কর্কটের মানুষ, আগস্ট মাসে যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে, আগস্ট মাসের শুরুতে যা গ্রহগত স্থিতি দাঁড়িয়ে রয়েছে, তাতে কিছু কানেকশন অত্যন্ত ভালো, কিন্তু কিছু জায়গা ভীষণ রকম চাপের। মূলত একাদশে এই মুহূর্তে মঙ্গল দাঁড়িয়েছিল মাস শুরুর সময়, কিন্তু মঙ্গলের ট্রানজিট হওয়া, মঙ্গল 12 নম্বর দ্বাদশ ভাবে চলে যাবে। তো কিছু জায়গা, ওটাই বলছি, বেশ ভালো, কিন্তু কিছু জায়গা ভীষণ চাপে। যেমন প্রথম ব্যাপার হচ্ছে যে দেখুন, শুক্রের নিচস্থ থাকা মাস শুরুর সময়, আপনার ক্ষেত্রে দ্বিতীয়ায় কেতুর অবস্থান, বক্রী শনি আর নবম ভাবে থাকা, এটা কিন্তু হেলথকে, স্বাস্থ্যের জায়গাকে খুব যে ভালো নির্দেশ করছে তা নয়। আপনি বা আমি, আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, শরীর এবং স্বাস্থ্য পুরোটা পুরোটা খেয়াল রেখে চলতে হবে। ভোগান্তি থাকছে, রোগ ভোগ বাড়তে পারে, এবং যাদের কোনো রোগ চলছে তারা হয়তো কষ্ট পাচ্ছেন, বাড়ছে। তো যদি কোনো ছোটোখাটো কোনো সমস্যা আসে, তাহলে সেটা কোনোভাবে একটা দিনও ফেলে না রেখে অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন, তাদের সাথে কনসাল্ট করুন, ডিসকাস করুন, ট্রিটমেন্ট করান। শরীর নিয়ে ভোগান্তি থাকবে, দুর্ঘটনার যোগ যদিও খুব বেশি নেই, রোগ ভোগের চান্সেস বেড়ে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। তবে যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, হয়তো আগস্টে ডেলিভারির ব্যাপার রয়েছে, বা হয়তো চলছে 30 সপ্তাহ, 24 সপ্তাহ, 28 সপ্তাহ, অসুবিধা হবে না। তারা তো ট্রিটমেন্টের মধ্যেই আছেন, ডাক্তারবাবুদের আন্ডারেই আছেন, তো অসুবিধা নেই। এবং আর একটা কথা বলবো, কম বেশি বাবা মার হেলথও কিন্তু আপনাদেরকে ভোগাবে, আপনি কর্কটের মানুষ। তার মানে ধরুন বাবা অসুস্থ, মেডিকেল এক্সপেন্স থাকছে, লক্ষ্য রাখবেন। আর এক্ষেত্রে একটাই কথা বলার, বহুজন বলেন যে প্রতিকার বলুন, আরে প্রতিকার ডাক্তারবাবুরা, ওটাই প্রতিকার বলে দিলাম। তো ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, প্রতিকার করতে হবে, মানে ট্রিটমেন্ট করতে হবে, ওটাই প্রতিকার। তো ট্রিটমেন্ট করার যদি কোনো রকম অসুবিধা থাকে, কিন্তু কিছু যোগ, রাশিতে রবি বৃহস্পতির যোগ, এই রাশির ওপর রবি বৃহস্পতির যোগ, এটা কিন্তু ধনস্থান বা অর্থের জায়গাটা যথেষ্ট ভালো ফল দেবে। আমি আপনাকে বলবো বন্ধুরা, আপনি যখন কর্কটের মানুষ বা আপনারা যখন কর্কটের মানুষ, অর্থ এবং অর্থের সামগ্রী, কোথা থেকে অর্থ আসে? চাকরি বা বিজনেস, বেশ ভালো। দু তিনটে পার্ট যদি দেখি, এক হচ্ছে আমি মাইনে পাচ্ছি, আমি মাইনেতে আমার রেগুলার খরচাগুলো করছি, সঙ্গে ওই মেডিকেল খরচাটা করতে পারছি, এক নম্বর। যদি কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, আপনারা করতে পারেন কোনো বড় ইনভেস্টমেন্ট। যদি কোনো ল্যাভিশ কিছু কেনার ব্যাপার থাকে, ভাবছেন, প্ল্যান করছেন, আগস্টে কিনবেন, ভেবে রেখেছেন, কিনতে পারেন, অসুবিধা নেই, আপনি কর্কটের মানুষ। তো ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো, তবে ধার দেবেন না, পাওনা আদায় হতে সমস্যা হবে। বা কাউকে উপকার করলেন, ভাই দরকার, এনে নিয়ে যান, শত করে দিস 10 দিন পর, পাওনা আদায় করতে সমস্যা হবে, এটা বুঝে রাখবেন। তবে কর্কটের ক্ষেত্রে
ট্যুর বা ট্রিপগুলো ভালো হতে পারে, ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর, দীঘা পুরীও হতে পারে, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরও হতে পারে। অফিসিয়াল ট্যুর বোথ সাইডে আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে তো কর্কটের ক্ষেত্রে, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক ভালো। তাহলে আসবো চাকরি এবং বিজনেসের জায়গা। কারণ আমি চাকরি করি, আপনি ব্যবসা করেন, এইভাবেই আমাদের জীবনগুলো চলে, কেউ কিছু করে। যেটা বলছিলাম, দেখুন চাকরিতে একটা প্রেশার থাকবে, 9th হাউসে বক্রিশন, চাপ থাকবে, ওপরতলার চাপ থাকবে, ওপর মহলের প্রেশার থাকবে, নানাভাবে কোণঠাসা করার একটা চেষ্টা থাকবে, থাকলো। এবার আসছি আমার কাজটা হচ্ছে কিনা, আমি যে অফিসে কাজ করি, যে দায়িত্বগুলো আমি সামলাই বা যে দায়িত্বগুলো নিয়ে আমি কাজ চলছে বা চালাচ্ছি, খুব ভালো হচ্ছে। এবং বলতে পারি একজন দুজন শত্রুতা করবে বলে আমি অফিস ছেড়ে দেবো এটা তো নয়। আমি যারা প্রফেশনাল, যারা কর্পোরেটে আছেন, এমএনসিতে আছেন, প্রাইভেট সরকারি, তারা সবাই জানেন যে এটা থাকবে। তো চাকরি কিন্তু ভালো হবে, চেঞ্জেসও হতে পারে, বড় অপরচুনিটি, ভ্যালুয়েবল কাজকর্ম হতে পারে। ওই দুদিন একটু শত্রুতা হলো, চারটে লোক আপনাকে একটু নানাভাবে উত্তপ্ত করছে, আমি ওটা 30 দিনের রাশিফলে ধরবো না। আমি চাকরি করার জায়গা, চাকরি ক্ষেত্রে, করতে গিয়ে বেটার রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা রয়েছে বলতে পারি। ফ্রেশার্সরাও অপরচুনিটি কিন্তু পাবেন। ষষ্ঠপতি রাশিতে তুঙ্গ হয়ে বসে রয়েছে। আগামী 1 মাস, 2 মাস, 3 মাস পর পর সময়গুলো কিন্তু চাকরির জন্য বেটার হচ্ছে। এবার বুঝবেন বন্ধুরা, একটু ঝামেলা তো থাকছে, চাকরি ক্ষেত্রে একটু গোলমাল, গোলযোগ, অশান্তি থাকছে, তো থাকছে, কি করা যাবে। বাট আপনি আপনার কাজ, দায়িত্ব, কাস্টমারদের প্রতি দায়িত্ব আপনি পালন করতে পারছেন। আমি যদি বিজনেসটা দেখছি, হিউজ ফ্লো থাকবে না, কিন্তু সুনামের সাথে বিজনেস হচ্ছে, ভালো কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে। হিউজ থাকবে না, ওই 10টা লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে না, এরা কোয়ালিটি লোকজন আপনার থেকে বিজনেস করছেন, আপনার থেকে মাল নিচ্ছেন, যাদেরকে বিজনেস দিয়ে বা যাদের সাথে বিজনেস করে আপনিও মেন্টালি স্যাটিসফাইড যে না ভাই চলো ঠিক আছে। এই স্যাটিসফ্যাকশনটা থাকছে আপনি যখন কর্কটের মানুষ পাচ্ছেন। তো কর্কটের আছে এই ক্ষেত্রে চাকরি, বিজনেস কম বেশি ভালো চলছে। হ্যাঁ, টাকার রোল কিছু ক্ষেত্রে প্রবলেম হবে, যেমন কিছু ক্ষেত্রে কিছু লোকজন টাকা আটকে দিচ্ছে, এটা হতে পারে, ওটা একটু বুঝে নিন। কিন্তু নর্মাল কাস্টমার ডিল অনেকের তুলনায় আপনি বেটার রয়েছে। ভালো বলতেই হবে, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। তো এটা ব্যাপার। তো বিজনেস করুন, চাকরি করুন, কিন্তু যখন আমি দাম্পত্যতে ঢুকছি, কর্কটের ক্ষেত্রে দাম্পত্যতে ঢুকছি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, সপ্তমপতি বক্রী, দ্বাদশে মঙ্গল, রেগুলার বেসিসে একটা অশান্তি চলছে এবং ষষ্ঠপতির দৃষ্টি সপ্তম ভাবে পড়া, তাহলে আমি বলতে পারি হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো চলছে না। ঝগড়া, বিবাদ, অশান্তি, ইভেন অশান্তিটা বাড়তে পারে। মাথায় রাখুন, অশান্তি, গোলমাল, গোলযোগ এগুলো কিন্তু বাড়তে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো দাম্পত্যের সুখে থাকা, ভালো থাকা, অসুবিধার খেয়াল রাখুন। ইভেন পরিবারের লোকজনদের কিছু ক্ষেত্রে ইন্ধন থাকবে দাম্পত্যটা খারাপ থাকা, খারাপ চলার জন্য, এটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হচ্ছে। আমরা যখন কর্কটে, আমি তার সাথে বলবো প্রেমও খুব একটা ভালো নয়। পঞ্চমপতি দ্বাদশে গিয়ে বুধের ঘরে বসে রয়েছে, রেগুলার বেসিসে কথা কাটাকাটি, এটাই প্রবলেম। সন্দেহ কি কারণে কথা কাটাকাটি আমি বলতে পারবো না, কিন্তু নিত্য একটা কথা কাটাকাটি, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো চলবে কর্কটের ক্ষেত্রে। তো এটাকে দেখতে বলছি, বা এই জায়গাটাকে, এই দিকটাকে দেখতে হবে। বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্বের সাপোর্ট হতে পারে, কিন্তু যেটা ইমোশনের জায়গা, প্রেমের জায়গা, দাম্পত্যের জায়গা, নট সো গুড। বন্ধুরা এটা খেয়াল রাখুন, দেখুন, লক্ষ্য রেখে চলুন আপনি কর্কটের মানুষ। পারিবারিক সুখ থাকবে, পারিবারিক গোলযোগ, বাবা মা, ভাই বোন, কোনো জ্ঞাতি, কোনো প্রপার্টি রিলেটেড গোলযোগ বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। আমি বলবো আপনাকে কর্কটের মানুষ, যে কোনো জ্ঞাতি বিরোধ, ভাই ঝামেলা হয়েছে, বাবা মার সাথে ঝামেলা হয়েছে, কোনো আত্মীয়র সাথে গন্ডগোল রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলেন, ইনলস মোটামুটি সাপোর্ট করছেন, নো প্রবলেম, নো ইস্যু কর্কটের ক্ষেত্রে। তো পারিবারিক সম্পর্ক, তাদের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন বেটার হতে পারে,
বেটার চলতে পারে, তো অসুবিধা নেই। তো এটা ভালো, দাম্পত্য প্রেম সামলাচ্ছেন। আরেকটা সামলানোর জায়গা হচ্ছে সন্তান। সন্তানের ব্যাপারে পুরো মাত্রায় চোখ কান খোলা রাখা, বাচ্চাদের দিকগুলো লক্ষ্য রাখা, অ্যাক্টিভিটিস, কাদের সাথে মিশছে, কোনখানে মিশছে, কাদের সাথে চলছে, এগুলো কিন্তু আপনাকে বা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইভেন যারা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, আমি তো বললাম শরীরের দিকটা হয়তো ঠিক থাকবে, কিন্তু সব মিলিয়ে ওভারঅল সন্তানের জায়গাটা একটু লক্ষ্য রাখলে ভালো হয়, ভালো হতে পারে। বন্ধুরা দেখুন, কিছু ক্ষেত্রে দৈব সাপোর্ট দেবে, কপাল বা ডেস্টিনি সাপোর্ট করবে, আপনি বেরিয়ে হয়তো যেতে পারবেন। কিন্তু কোনো লিগাল ইস্যুস, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারিতে যেটা চলছে বা থানা পুলিশ হয়ে গেছে, বা রাস্তা দিয়ে চলছেন হেলমেট পরে চলছেন না, ফাইন খেয়ে গেল, এগুলো লক্ষ্য রাখুন বা এগুলো নজর রাখুন। আপনি কর্কট লিগাল দিকটা পুরো মাত্রায় খেয়াল রাখা উচিত। আসবো লাস্ট পয়েন্ট হচ্ছে, দেখুন চাকরি ভালো, ব্যবসা ভালো, শরীর খেয়াল রাখছি, ফাইন্যান্স ভালো, দাম্পত্য খেয়াল রাখছি, প্রেম খেয়াল রাখছি, পারিবারিক দিক বা সম্পর্কগুলো কম বেশি ভালো চলছে, বা আমি আপনাকে বলবো ভালো চলবে। তাহলে এডুকেশনটা কেমন হবে, বিদ্যার জায়গাটা, ছাত্রছাত্রী যে সমস্ত ভাই বোন রয়েছেন তাদের জায়গাটা, এটা কিন্তু বেস্ট পার্ট। এক শুধু আজকে বলে নয়, আপনি যদি একান্তই নিজে না পড়েন, পড়তে না বসেন, তাহলে আলাদা ব্যাপার। আপনি বলছেন আমি চাকরি করবো না, তাহলে তার চাকরি কি করে হবে? তাহলে আপনি যদি একান্তই বই খুলে না বসেন, পড়তে না বসেন, পড়বো না ডিসিশন নিয়ে নেন, তাহলে তো কিছু বলার নেই। কিন্তু যদি এটাকে বাদ দিয়ে আপনি পড়ছেন বা পড়বেন, ঠিক করেছেন, টিচারদের সাপোর্ট আছে, ভালো টিচার পাবেন, প্রাইমারি লেভেল ভালো হচ্ছে, গ্র্যাজুয়েশন লেভেলটা একটু ডিস্টার্ব হবে, ওক্ষেত্রে প্রেম ভালোবাসা ওই লেভেলের যে পড়াশোনাগুলো রয়েছে, ডিস্ট্রাকশনস এটা থাকবে। প্রাইমারি লেভেল আপ টু এইচএস ভালো ফল দিচ্ছে, খুব ভালো হচ্ছে, কম্পিটিশনের জন্য তৈরি হওয়া এগুলো ভালো হচ্ছে। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল ওই 3 বছর 4 বছর, ওই যে ধাপটা, এবং ওই লেভেলের যারা পড়াশোনা করছেন, ওক্ষেত্রে প্রেম বড্ড বেশি ডিস্ট্র্যাক্ট করবে, অশান্তি আসবে, নানাভাবে আপনারা এডুকেশন হ্যাম্পার করছে। বিদেশে পড়াশোনা, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বা যারা রিসার্চ পেপার করছেন, চলছে, তাদের চলছে, ভালো রেজাল্ট হচ্ছে, অসুবিধা নেই। তাহলে কর্কট উচ্চশিক্ষায় সাফল্য, মাঝের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। এটাই কর্কটের একটা ওভারঅল রাশিফল বা জিস্ট। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। তাহলে কর্কট 3টে নক্ষত্র পার করে, কর্কট রাশির ক্ষেত্রে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ঠেকা নিতে, সবাইকার ঠেকা দায়িত্ব নিতে গিয়ে আপনি প্রবলেমে পড়বেন। পুষ্যা, পুষ্যা নক্ষত্র, মানসিক শান্তি বিঘ্ন ঘটছে, নানা রকমভাবে অরিড, ট্রেস্ট এগুলো থাকবে। অশ্লেষা, এই একটা নক্ষত্র, ইনভেস্ট, ধার দেনা, টাকা পয়সার ব্যাপার লক্ষ্য রাখুন, চাপ বাড়বে, টেনশন বাড়বে, অসুবিধা বাড়বে। এটাই কর্কটের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে 5% হলেও। তো এটুকুই থাক, এটাই আগস্ট মাসের রাশিফল। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।